আমি সারাটা রাত ছটফট করছিলাম, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কিন্তু অস্থিরতা মানুষের অনেক ক্ষতি করে। সেটা আমার চেয়ে ভালো আর কে বোঝে আমি যে জীবনে কত ভুল করেছি। চম্পা, আমার খোদা, এই তুই মোর নাম ঠিক করে কইলি কেমনে? তুই কি ভাবিছিস আমি তোর নাম ঠিকভাবে কভার পারি না, তাই না? আমি আসলে কভার পারি। এতদিন ভালোবেসে তোর নাম চুম্পারানি রাখতাম। বিয়ের কথা তো আমি এখন মাথায় নিতেছি না, ও চিন্তাই আমার নাই। আমার কোরিয়ার আছে না একটা, কোরিয়ার ধ্বংস হয়ে যাবে না এখন বিয়ের দিকে। কি নিয়ে চিন্তিত? কোরিয়ার কোরিয়ার সেটা কি? কোরিয়ার বুঝো না, ওই যে আমাদের দেশের নায়িকারা দেখো না, সিনেমার নায়িকারা, নাটকের নায়িকারা কয় যে এখন ওই কোরিয়ার নিয়ে তারা ব্যস্ত আছে, সেটি আর কি। ও নুপুর, রাত এখন কয়টা বাজে তুমি জানো? জানি, কিন্তু আমার যে ঘুম আসছে না, আমি কি করব? আচ্ছা, তোমার ঘুম আসছে না বলে তুমি গভীর রাতে অন্যকে ডিস্টার্ব করবে? জামিল, তুমি কিন্তু ঘুমাচ্ছ না। ঘুমাচ্ছিলাম, তুমি ফোন করে ডিস্টার্ব করেছো। মিথ্যা কথা বলো না জামিল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি এখনো ঘুমাচ্ছ। এটা কিন্তু অত্যাচারের পর্যায়ে চলে যাচ্ছে। করবোই তো অত্যাচার। আমি ঘুমাতে পারছি না, তুমি ঘুমিয়ে থাকবে, এটা তো হয় না। আচ্ছা, তুমি আমার কাছে কি চাও বলো তো? জানি না। আচ্ছা, সুমনা তো নাই, তাহলে আমার সাথে তোমার কথা বলতে কিসের সমস্যা বলো তো? আমি আমার দুই পাশে দুই বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছি। তাতে কি হয়েছে? তুমি কথা বললে কি ওদের ঘুম ভেঙে যাবে? ঠিক আছে, কি কথা বলতে চাও বলো। এখন আর কথা খুঁজে পাচ্ছি না, ঠিক সেই আগের দিনগুলোর মতো। তোর মনে পড়ে জামিল, আমরা দেখা করব কত অস্থিরতা, কত জমানো কথা মনের মধ্যে, কিন্তু যেই আমাদের দেখা হলো, আমিও কথা বলতে পারি না, তুমিও কেমন যেন বোবা। ঠিক সেই দিনগুলোর মতো। তোমার কি মনে পড়ে জামিল? না। আমি জানি আমার চেয়ে এইসব কথাগুলো তোমার সবচেয়ে বেশি মনে পড়ে, কিন্তু তুমি কি এখনো আমার প্রতি অনেক অনেক রাগ পুষে রেখেছো? তুমি কি একটু স্বাভাবিক হবে না? আমার সাথে তুমি একটু ভালোভাবে কথা বলবে না জামিল? নুপুর, নুপুর, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না, ভীষণ বিরক্তিকর মনে হচ্ছে একদম। ও, বিরক্তিকর। ওকে, ঠিক আছে ঠিক আছে, তোমার কথা বলতে হবে না, তুমি তোমার মতোই থাকো। ওকে, বাই। বলুন, আপনার সমস্যা কি এবার? ভাইয়া, একটা জরুরি বিষয়ে কথা ছিল, তাই চলে এলাম। আপনার ডিস্টার্ব হচ্ছে না তো? না না, বলুন। আপনার কোনো শত্রু আছে? মানে? মানে থাকে না, মানুষের নানা রকম শত্রু থাকে না? আচ্ছা। কি ধরনের শত্রু? কাল রাতে আমার নাম্বারটা ফোন এলো, বললো আমি যেন আপনার কাছে না যাই। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে উনি তোমাকে মেরে ফেলবে। তাই নাকি? কে বলে এই কথা? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু নাম পরিচয় কিছুই বললো না, শুধু সাবধান করে দিল। আপনার কোনো প্রফেশনাল এনিমি? আমি কি আর এমন ডাক্তার? আমার চেয়ে অনেক বড় বড় সাইকিয়াট্রিস্ট আছেন। আপনার কথা মতো তাদেরও এরকম প্রফেশনাল এনিমি নেই। আমার কেন থাকবে? তাহলে আমাকে আপনার কাছে আসতে নিষেধ করলো কেন? এরকম ভয় দেখালো কেন যে আপনি আমাকে মেরে ফেলবেন? আপনাকে কি আগেও এরকম কেউ কথা বলেছে? না তো। না না, আমার কাছে আসার জন্য না।
আপনাকে কি কেউ কখনো এরকম কথা বলেছে কিনা বা থ্রেট করেছে কিনা যে ধরেন এই ধরনের যে ওখানে যেও না, এর সাথে মিশো না, ওখানে গেলে এরকম বিপদ হবে, ওখানে গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এরকম কিছু? ডাক্তার, আপনি কি ডিলিরিয়ামের কথা বলছেন? ডিলিরিয়াম কি আপনি কি জানেন? ভাইয়া, ডিলিরিয়াম সম্পর্কে আমি প্রচুর বইপত্র ঘেটেছি, নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখেছি, কিন্তু নিজের কোনো লক্ষণের সাথে মিল খুঁজে পাইনি। আচ্ছা, ফোনটা কখন এসেছিল সেটা কি মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন, রাত 1টার দিকে। কণ্ঠটা কেমন ছিল, পুরুষ না মেয়ে? পুরুষ, ভরাট কণ্ঠ। পরিচয় দিল না? আমি জিজ্ঞেস করেছিলাম কে আমার ক্ষতি করবে, কে আমাকে মারবে, তাতে আপনার কি এসে যায়, আপনি কেন সাবধান করছেন? বলে সে নাকি আমার ওয়েল উইশার। ওয়েল উইশার? আপনার চোখ দেখি, কেন? উপরের দিকে তাকান, জিব্বা দেখি, হা করেন বড় করে, জিব্বা বের করেন। কিন্তু আপনি সাবধান থাকেন, চোখ জিপ দিয়ে কি করবেন? আপনার শত্রু লেগেছে আপনার পেছনে। আপনি কি আসলে অসুস্থ মানে নাকি অসুস্থতার ভান করছেন? আপনি আমাদের বিশ্বাস করছেন না? দেখেন, এসব করে কিন্তু লাভ নেই, আমি কিন্তু পুলিশে ডাক দিব। মানে বুঝছেন, আমরা এইসব বহুত দেখছি, আমাদের সাথে অ্যাক্টিং করতে আসেন না। আমরা বহুত পাগল ভালো করছি, কিন্তু সুস্থ মানুষে কি ভালো করবো? দেখুন, আপনাকে ভাইয়া ডাকি, আমার ভালো চাই, তাই আমি আপনাকে সাবধান করে দিলাম। এখন যা ইচ্ছে হোক, আমার কিছু করার নেই, আমি গেলাম, টাটা। হ্যাঁ, চল। বাচ্চাগুলো সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে, তুমি কি যাবে সোনাদের পাশে? আমি তো ভেবেছিলাম যে যাবো, কিন্তু আবার পরে মনে করলাম আমি গেলে যদি আমার জামিন মাইন্ড করে। তাহলে তুমি ওর সাথে কথা বলো। বলেছি, কিন্তু ও চায় না যে আমি যাই বা আমি ওদের ব্যাপারে ইন্টারফেয়ার করি। তাহলে বাচ্চাদের ওদের মায়ের কাছে পাঠিয়ে দিই। হ্যাঁ, সেটা পারলে তো ভালোই হতো, ওদের জন্য ভালো হতো, কিন্তু জামিন তো ছোট হয়ে যাবে, ওরা ভাববে যে আমরা বোধহয় বাচ্চাদেরকে বোঝা মনে করছি। তাহলে কি করব বলো? বাচ্চা দুটো সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে, আমাকে জিজ্ঞেস করে মা কোথায়। কত আর মিথ্যে বলবো ওদের সাথে? এক কাজ করো, তুমি জামিলের সাথে আরেকবার কথা বলো। আর জামিলটা না বাচ্চাদের একটু খোঁজ খবরও নেয় না। আজকালকার বাপ মারা সব যেন কেমন হয়ে গেছে। তুমি আবির আর নদীকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো। ওরা কোথায়? তুমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। নদী, আবির, ও নদী, ভাইয়া আমরা এখন বেড়াতে যাবো। হ্যাঁ, তুমি যাও, আবির ভাইকে ডেকে দিই।
যে আমি বলেছিলাম শ্বশুরবাড়ি গিয়ে বৌমাকে নিয়ে আসবি, তুই গিয়েছিলি? গিয়ে কোনো লাভ হতো না বাবা, সুমনা আসতো না। আরে আসতো কি না আসতো সেটা তো দেখা যেত, তুই যেতে বলেছিলাম তুই গেলি না কেন? বাবা সুমনা মোবাইল বন্ধ করে রেখেছে, আমি গেলে হয়তো আমার সঙ্গে কথাই বলতো না। আমি ল্যান্ডফোনে কল করেছিলাম, ওর ছোট ভাই ধরেছে, আমার সঙ্গে বেয়াদবি করেছে। কি বেয়াদবি করলো? আজে বাজে কথা বলে, বেয়াদব একটা ছেলে। কি আজে বাজে কথা বললো সেটা তুই আমাকে বলতে পারছিস না? গালাগাল বাবা, ওই ফ্যামিলির সবাই তো অ্যারোগ্যান্ট, একটা আনকালচার্ড ফ্যামিলি। বলে কি জানো, বলে আমার বোনের থাকার কি কোনো জায়গা নেই যে চৌধুরী বেলাতে আবার ফিরে যেতে হবে? তা তুই তো শাশুড়ির সাথে কথা না বলে ফোচকা ছোকরার সাথে কথা বললি কেন? বাবা ফোনটা তো ও রিসিভ করেছিল, আমি সুমনাকে চাইলাম, সুমনা কথা বলবে না। শাশুড়ি মাকে চাইলাম, উনিও নাকি কথা বলতে রাজি না। কি বেয়ান সাহেব তোর সাথে কথা বললো না? বললো না তো। তুই কাল সকালে উঠে শ্বশুরবাড়ি যাবি, সুমনা যদি তোর সাথে কথা না বলে তুই ক্ষমা চাইবি, তারপর তোর শাশুড়ির সাথে কথা বলবি। আর বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়েকে মা ছেড়ে দিয়ে চলে গেছে, ওরা এভাবে কীভাবে থাকে? কদিন এভাবে থাকতে পারবে? ওদের লেখাপড়া ক্ষতি হচ্ছে, তাছাড়া এর প্রভাব পড়ছে তাদের কচি মনের উপরে। না না, এটা ঘুরতে দেওয়া উচিত হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, তুই সেটা বুঝতে পারছিস? বাবা বাবা সুমনা যদি মা হয়ে থাকে তাহলে তো ওরও একটা দায়িত্ব আছে নাকি? যেটা যদি করবি না জামিল, তুই গর্তবি বন্ধ কর। আমি যেটা বললাম তুই কালকে তাই করবি। অপমান করে করুক, তুই কালকে ওদের বাড়িতে যাবি। আচ্ছা দেখি, সকালে আবার ফোন দেবো সুমনাকে। আবার বলে ফোন দেবো? আর সামনাসামনি কথা বলা আর টেলিফোনে কথা বলে কি এক? সামনাসামনি কথা বলে অনেক কিছু সহজে বুঝিয়ে বলা যায়। বাবা সুমনা তো মাত্রই গেল, এখনো তো রেগে আছে। কয়েকটা দিন যাক, রাগটা একটু কমে আসুক, তখনও এমনি চলে আসবে। আর যদি না আসে তাহলে গিয়ে আমি নিয়ে আসবো। আর এখন এই পরিস্থিতিতে আমার ওই বাসায় যাওয়াটা মানে আমার মন থেকে আমি সায় পাচ্ছি না। ওরা আজে বাজে কথা শুরু করে দিলে পরে আমিও যদি উত্তেজনাকর কথাবার্তা শুরু করি তাহলে তো প্রবলেমটা আরো জটিল হয়ে যাবে। জামিল, আমি কিন্তু আবারও তোকে বলছি, কাল বিকেলের মধ্যে আমি বৌমাকে এই বাসায় দেখতে চাই। মফিজ ভাই, দুইজন রে কেন একসাথে গেটে থাকতে হবে কদিন? একজন মানুষ বাড়ি ফিরি, তার জন্য দুইজন একসাথে গেটে থাকতে হবে কে? এটা একটা ভালো কথা কইছিস। তাহলে তুই এই নে লাঠি ধর, ডিউটি কর, আমি যে ঘুমাই। এটা কিরমের কথা কও? এটা কিভাবে হয়? কে? আমি এইখানে বসে ডিউটি করব আর তুই গিয়ে ঘুমাবি, তাই না? না, তুমি সিনিয়র কেয়ারটেকার, তোমার দায়িত্ব বেশি না? আমার দায়িত্ব বেশি। আচ্ছা, আমি গেট পাহারা দিচ্ছি আর তুই পাহারা দিবি আমার, ঠিক আছে? হ্যাঁ বুঝছি, তুমি আমার ঘুমাতে দেবা না। মাই যে মামা হঠাৎ করে কেন যে রাইট করে অফিস করা শুরু করলো কদিনই? এক গাধা এত রাত্রি অফিস করবে কে? মামা সরকারি চাকরি করে না, সরকারি চাকরি করলে পরে আবার চেম্বারে ডিউটি করা লাগে, রুগী দেখে, বুঝছিস? আর দেশে তো দিনকে দিন রুগী ভর্তিই আছে, রুগীর কোনো শেষ নেই। সেই হিসাবে তো ডাক্তার বাড়িনি, কোনো ডাক্তার তো রুগী দেখে রাত 2টা-3টা। সাথে কোনো যোগাযোগ করব না, দেখাও করব না, ইভেন আমাদের মাঝে কোনো কথাও হবে না। ওকে ফাইন, কিন্তু আমার অপরাধ? আপনার কোনো অপরাধ নেই, এমনি। দোলা, তুমি যদি আমার সঙ্গে সব সম্পর্ক বন্ধ করে দিতে চাও তাতে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু কেন এটা করতে চাও সেটা কি তুমি ভেবে দেখেছো? আমি জানি না, কিন্তু যেদিন থেকে জানতে পেরেছি আপনি আমার সম্পর্কে সব কিছু আগে থেকে জানেন, আপনাকে আমি বন্ধু ভাবতে পারছি না। মানে আমাদের সম্পর্কটা আগের মতো স্বাভাবিক মনে হচ্ছে না আমার কাছে। কিন্তু আমি তো তোমাকে বলেছি যে আমি তোমার সম্পর্কে আগে কিছুই জানতাম না। তাহলে আপনি কিভাবে জানলেন আমার হাজবেন্ড ছিল? আমার হাজবেন্ড আমাকে ঠকিয়েছে, আমার বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না, কিভাবে জানলেন? আমি আগে থেকে জানতাম না, কেউ আমাকে বলেও নি। নানান সময় তোমার কথা শুনে আমার এটা মনে হয়েছে, আমি সেজন্য বলেছি। এটা আমার ধারণা মাত্র, যে কোনোভাবে হোক কথাগুলো মিলে গেছে, এর চেয়ে বেশি কিছু না। আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম। আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? আমি জানি না, কিন্তু
আমি শুধু এতটুকু জানি, আমি আপনার সাথে আর কোনো যোগাযোগ করব না। আমি চাই না আপনি আমার সাথে কোনো যোগাযোগ করেন, প্লিজ। তুমি যদি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে না চাও, রেখো না, ভালো। কিন্তু তুমি হয়তো ভুলে গেছো যে আমি তোমাকে সবসময় অ্যাভয়েড করতাম। আমি তোমাকে বলতাম আমার সঙ্গে যোগাযোগ না রাখতে। আমি আপনাকে জোর করতাম। ওকে ফাইন, ঠিক আছে। আমি জানতাম আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা নেই, সেই জন্যই আমি তোমার সরি আপনার সাথে মিশতে চাইতাম না। এনিওয়ে, আপনি ভালো থাকবেন। এই খেলো। লালি বেগম, তুমি? উত্তরবঙ্গের মফিজা কই গেছে? কেন হ্যাঁ খুঁজতেছো কেন? কই গেছে কইতে পারতাছস না? আমি কইতেছি এত রাত্রে তুমি আরে খুঁজতেছো কেন? দেখ জয়নাল, আমার লগে ঘাউড়ামি করবি না। মফিজা কই? তো যা, তুইও গিয়ে শুয়ে পড়। ছোট না না আসবে যে। আসলে দরজা খুলবি না। আপনার নাম কি? আর কারে চান? কথা কথা কই যে আপনি চাইতেছেন কারে? কার কাছে আইছে? তোর মাথায় ফ্ল্যাটের ভূত কে ঢুকিয়েছে? কিসের ফ্ল্যাট? তুই তোর মাকে কি বলেছিস? তুই বলেছিস না তোর মাকে বাড়ি ভেঙে ফ্ল্যাট করতে? এই বুদ্ধি কে দিয়েছে তোকে? জালাল? না বাবা, চাচা কিছু বলে। এই বাবাই তোমারে কইব, ইস তোরা যদি সেদিন ওই চাপটা না দিতি, তাহলে আমি জীবনে কত বড় ভুল করে ফেলতাম। কিন্তু চাচা, কাজটা তো সহজ না যে বাবার ইচ্ছার বিরুদ্ধে করে ফেললাম।